আমাদের দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই, পার্টিস গুলার মধ্যে গণতন্ত্র নাই, সেখানে দলগুলোর মধ্যে একটা সংস্কার দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে। আরেকটা কি সংস্কার দরকার, যে আমাদের একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হয়, বারবার অমুক হয় তমুক হয়, মানে এই জিনিসগুলাকে আমার একটা সংস্কার দরকার। আর কি, আপনি যখন কোনো একটা কিছু উত্তপ্ত হয়, তাকে হঠাৎ করে যদি আপনি ঠান্ডা করেন, সেই জিনিসটা আর জিনিস থাকে না, ওটা ভেঙে ভঙ্গুর হয়ে যায়, চুরমার হয়ে যায়। তো আমাদের সংস্কার কি দরকার সেটা বুঝার জন্য আমাদের বিগত রেজিম এবং তার আগের পরম্পরা রাজনীতিটা বুঝলেই আমাদের বোঝা যাবে আমাদের কি সংস্কার। তো বিগত 15 বছর রেজিমের মধ্যে কি করেছে তারা? তারা প্রথমে ধরেন নির্বাচনগুলোকে, প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোকে যা তা ভাবে নির্বাচন করেছে, এবং সঙ্গত কারণে নির্বাচনের না করার মধ্য দিয়ে জনগণের ভাগ্যকে তারা একমুখী একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে তুলে দিয়েছে, হ্যাঁ, তুলে লুটপাট করেছে। তো ওই জায়গাটা একটা বিশাল দরকার। আর একটা কি দরকার, আমাদের দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই, পার্টিস গুলার মধ্যে গণতন্ত্র নাই, সেখানে দলগুলোর মধ্যে একটা সংস্কার দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে। আরেকটা কি সংস্কার দরকার, যে আমাদের একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হয়, বারবার অমুক হয় তমুক হয়, মানে এই জিনিসগুলাকে আমার একটা সংস্কার দরকার। আর কি দরকার, যে পার্লামেন্টে গেলে পার্লামেন্টে এমপিরা একেবারে স্ল্যাবে পরিণত হয়, সেটাকে একটু ফ্রি করা, সেটা একটা সংস্কার দরকার। এই তো এগুলি দরকার। কিন্তু তার চেয়ে বড় কথা, একটা কনস্টিটিউশনস এর আওতায় একটা সরকার যখন থাকে, তো সরকার আসলে রাষ্ট্রকে চালায়। তো রাষ্ট্রের যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলি কিন্তু আইনি কাঠামোর মধ্যে থাকে। তো আমাদের বিগত দিনে প্রতিষ্ঠানগুলো কিন্তু আইনি কাঠামোর মধ্যে দিয়ে চলছিল। সমস্যাটা কি হয়েছিল? সমস্যাটা হলো এগুলো দলীয়করণ করা হয়েছে। এইগুলিকে দলীয়করণের মধ্য দিয়ে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, লুটপাট, খুন, গুম, রাজনৈতিক নিপীড়ন, একচ্ছত্র আধিপত্য, যা ইচ্ছা তাই, মানে রাষ্ট্রটাকে ব্যক্তি মালিকানা রাষ্ট্র বানিয়ে ফেলছিল, কোন একটা গ্রুপের, কোন একটা গোষ্ঠীর। তা কিন্তু সেটার জন্য কাগজে আমাদের কি কাগজে দরকার ছিল? কলমে যখন সংস্কার আমরা করলে কি এই বিষয়গুলো হবে না? আমি আমি একটু আসতেছি আপনার জি, প্রশ্নটাতে, যে জি। কাগজে কলমের আগে প্রথমে কি দরকার? প্রথমে হলো ফাংশনিং করতে হবে তো ইনস্টিটিউট গুলাকে। তাহলে জি, এগুলোতে কি দরকার ছিল? এগুলোতে শুদ্ধিকরণ অভিযান। জি। আমরা এই গভর্নমেন্টকে শুদ্ধিকরণ অভিযান করতে দেখি, না স্যার এর পুলিশ প্রশ্নটা চলেই প্রশাসনে, আসে, না একটু আমি সিভিল দুঃখিত স্যার, প্রশাসনে। একটু ইন্টারাপ্ট করছি, মানে এই প্রশ্নটা আসলে চলেই আসে যে আপনি যেটি বলছিলেন যে মানে প্রাইমারি স্টেজে যেটি হওয়ার কথা ছিল সেটি না হয়ে আমরা সেকেন্ডারি বা টার্সিয়ারি স্টেজে অফ গভর্নমেন্ট কাজ করছে, এটি কিভাবে মিস হয়ে গেল? এটি কি আসলে মানে কৌশলগত ভুল ছিল, নাকি পরিকল্পনার অভাব ছিল, নাকি অন্য কোনো বিষয় দেখছেন আপনি না এখানে? না, এটা ডেলিভারেটলি, এটা আমার মনে হয় এখন বুঝতেছি এটা ডেলিভারেটলি। প্রথমে ভাবছিলাম এটা অদক্ষতা, এখন বুঝতেছি এটা ডেলিভারেটলি। কারণ রাষ্ট্র এখন যারা চালাচ্ছে, তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা ছিল একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা সুন্দর একটা প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে পুনর্গঠন করে, নির্বাচনটাকে সামনে রেখে, রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে, একটা রূপকৌশলের মধ্য দিয়ে গণতান্ত্রিক একটা উত্তরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সংস্কারকে সামনে রেখে তালবাহানা করে তারা একটা স্পেস দিতে চাচ্ছে। তাদের মধ্যে থেকে কোনো একটি গ্রুপ, নতুন একটি পার্টি ফর্ম করে নতুন ভাবে তারা একটা স্পেস চাচ্ছে, সরকারের একটা স্টেকে তারা যেতে চাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, সঙ্গত কারণে সংস্কারটাকে সামনে রেখে তারা সেই অজুহাতগুলোকে ব্যবহার করে তারা কালক্ষেপণের মধ্য দিয়ে রাজনৈতিক একটি শক্তি তৈরি করতে চাচ্ছে। অপর মানে অন্যদিকে অন্য আর যারা রাজনৈতিক দলগুলো আছে, যারা এই দৌড়ে আগিয়ে আছে, তাদেরকে মেলাইন করার জন্য তারা টুলস গুলোকে ব্যবহার করছে।